হাসপাতালের শুভ উদ্বোধন হতে যাচ্ছে মধ্যবাড্ডা। 2014 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি ছিল আগে বাড্ডা লিংক রোডে। লিংক রোড থেকে এখন সুসজ্জিত পরিবেশে এটিকে আজকে উদ্বোধন করা হচ্ছে। উদ্বোধন করবেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন এই এলাকার দুইবারের সাবেক কাউন্সিলর এবং বিদেশ থেকে পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসা এবং ডেপুটি মেয়র ছিলেন এই এলাকার কৃতি সন্তান জনাব ডক্টর এম এ কাইয়ুম। তার আগে আমি এখন কথা বলবো অত্র হাসপাতালটির চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের নতুন ভবনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এর আগে আমাদের আদর্শনগরে ছিল পানি পাম্পের পাশেই আমাদের এই হাসপাতালটা প্রতিষ্ঠিত হয় 2015 সালে। তো আমরা আজকে নতুন করে নতুন পথে নতুন করে সেবা নিয়ে অনেক কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ আসছি আপনাদের কাছে, আপনাদের দোয়া প্রার্থী। আমি এম কবি, চেয়ারম্যান মেডিকেল হসপিটাল। তারপর এখন কথা বলবো অত্র হাসপাতালের আরেকজন ডিরেক্টর জনাব সাইদুল ইসলাম। উনি আবার সাতারপুল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি দায়িত্ব পালন করছেন। তো আপনাদের দুটি মেল ওয়ার্ড এবং একটি মেল ওয়ার্ড, একটি ফিমেল ওয়ার্ড এবং 9টি কেবিন নিয়ে হাসপাতালটি সুপরিসরে উদ্বোধন করতে হবে, আপনার অনুমতি দেবেন? আলহামদুলিল্লাহ, আমরা আগে ছোট পরিসরে ছিলাম, এটা লিংক রোডে। এখন আমরা প্রগতি সরণি মেইন রোডে অত্যন্ত সুন্দর পরিসরে এবং আমরা বড় করে শুরু করতে পারছি, এই জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা মানুষের সেবা দিচ্ছেন এবং কত পার্সেন্ট ডায়াগনোসিসে আপনারা ডিসকাউন্ট করছেন? আমরা মানুষের সেবা দেওয়ার জন্য মূলত এটা করা এবং এখানে যাতে আমরা একটু কম মূল্যে উন্নত মানের সেবা দিতে পারি, এই জন্য আমাদের এখানে মেইন রোডে আসা। আমরা এখন কথা বলবো আরেকজন চেয়ারম্যান সাহেবের ছোট ভাই হাসপাতালে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মির্জা খায়রুল কামাল, এই হসপিটালের একজন ডিরেক্টর হিসেবে আছি। আপনারা জানেন যে আমরা আদর্শনগরে আমাদের হসপিটালটা ছিল, আমরা আরেকটু বড় বৃহৎ পরিবেশে ইয়াতে আমরা আসছি। আমরা সেবা দিতে বদ্ধপরিকর, আমরা কম মূল্যে একটু ভালো সেবা দেওয়ার মানসিকতা নিয়ে আমাদের এই আবার নতুন করে যাত্রা। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। একটা মেডিলিং হাসপাতাল, জি, মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি ইএনটি স্পেশালিস্ট, এমসিবিএস ডিএলও, ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিএলও করছি এবং এমসিবিএস করছি। এখন এখানে সার্ভিস দিচ্ছি। আমি কোনোদিন যে চাকরি করছি রিটায়ারমেন্ট করার পর, গভর্নমেন্ট রিটায়ার করার পর কোনোদিন 10 বছর চাকরি করছি। এখন এই হাসপাতালের ইনচার্জে আছি আর কি। আপনাদের সবার সেবায় চেষ্টা করবো, আমি সবার সেবা সুস্থভাবে দিতে পারি, এই বলে আমি শেষ করছি। আপনারা যার কথা শুনলেন ব্যবস্থাপনা পরিচালক, উনি অত্যন্ত নাম করা নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার সিরাজুল ইসলাম। উনার ম্যানেজিং ডিরেকশনেই কিন্তু এই হাসপাতালটি পরিচালিত হবে। তা আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, এরপরে পরবর্তীতে আমাদের প্রধান অতিথি ডক্টর এম এ কাইয়ুম আসবেন, আমাদের ফিতা কেটে মেডিলিংক হাসপাতালের উদ্বোধন করবে। এই পর্যন্ত আমরা একটু অপেক্ষায় থাকলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর এম এ কাইয়ুম ভাইকে বরণ করে নিচ্ছেন অত্র হাসপাতালের চেয়ারম্যান এম কাইয়ুম এবং ইএনটি স্পেশালিস্ট ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম সহ ডিরেক্টর বৃন্দ। তো আমাদের অনুষ্ঠানের এখন উদ্বোধন হয়ে গেল। আসলে মেডিলিংক হাসপাতালের শুভকামনা জানাতেই ডক্টর এম এ কাইয়ুম ভাই আমাদের মাঝে এসেছেন। তো ঢাকা 11 আসনের এক সময়ের দূরদর্শী দুঃসাহসী ছাত্র নেতা থেকে কমিশনার হয়েছিলেন, দুইবার কমিশনার ছিলেন, একবার ডেপুটি মেয়র ছিলেন। পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতার কারণে উনি আবার পিএইচডি করতে দেশের বাইরে চলে গেলেন। তারপরে সেখানে ভাবি হোসনে আরা কাইয়ুম
নমিনেশন চেয়েছিলেন, নিয়েছিলেন। এবার উনি এসেছেন আগামী রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারি নির্বাচনে ডক্টর এম এ কাইয়ুম ভাই 11 আসন থেকে প্রার্থীতা নিজেকে ঘোষণা করছেন। তো আমি উনার মুখে শুনতে চাই উনার বক্তব্যগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা একটা হসপিটালের এখানে উদ্বোধন করতে এসেছি। আমাদের বড় ভাই সিরাজ ভাই একজন কার্ডিওলজিস্ট এবং খুব বিখ্যাত ডাক্তারের অঞ্চলের, উনার তত্ত্বাবধানে এবং অন্যান্য যারা আছে ইয়াং, তাদের তত্ত্বাবধানে হসপিটাল এখানে পরিচালিত হবে। আমার বিশ্বাস এই এলাকার মানুষ এখান থেকে ভালো একটা সেবা পাবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা সকলে মিলে এই হসপিটালের আছে একটা শুভ উদ্বোধন আমরা এখানে করলাম। আর মূলত রাজনীতিতে আপনারা জানেন যে সামনে একটা নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝিতে হবে, জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আমাদের দল বিএনপি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে, আমার কথাই সবাই বলেছে, আমি প্রত্যাশা করি যে আগামী নির্বাচনে বিএনপি আমাদের নমিনেশন দিলে সকলে মিলে এলাকাতে উন্নয়নের জন্য একটা অবহেলিত বাড্ডা অঞ্চলকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। মূলত সন্ত্রাস, মাদক এবং দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠনের অধিকার নিয়ে আমরা বিএনপি এবার কাজ করছি। এবং মূল যে আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মূল বক্তব্য ছিল বৈষম্যহীন একটি সমাজ। আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে, আমরা নির্বাচিত হলে এই এলাকায় বৈষম্যহীন একটা উন্নত বার্তা আমরা ইনশাআল্লাহ তৈরি করব। আজকে যেহেতু হাসপাতালের উদ্বোধন, আমি রাজনৈতিক ভাবে আর কোনো প্রশ্ন ডক্টর এম এ কাইয়ুম ভাইকে করবো না। শুধু উনার জন্য সবাই যে আপনারা সহযোগিতা বা হাততালি দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে আমার একটা কথা আমি বলে রাখি। আপনার কোশ্চেনের মধ্যে দুটো বিষয় ছিল। একটা হলো আমার ওয়াইফের নাম অ্যাকচুয়ালি শামীমারা বেগম। 18 সালে উনি এখানে নির্বাচন করেছে বিএনপি থেকে। আর মূলত আমি পিএইচডি করার জন্য যাই না, শেখ হাসিনার গুমের তালিকায় নাম থাকার জন্য পালিয়ে জীবন বাঁচাতে আমি পলাতক জীবন যাপন করেছি। ধন্যবাদ কাইয়ুম আপনাকে। নবজীবনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। নবজীবন জাতীয়